আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকে ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় রোববার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত। এক রোববার আমি লাইভ প্রোগ্রাম করি, তারপরের রোববার দিন গ্যাপ থাকে এবং ফলোয়িং সানডে আমি আবার ফিরে আসি লাইভ প্রোগ্রামে। এবং যেদিনে লাইভ প্রোগ্রাম করি তারপরের দিন সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত ওই প্রোগ্রামটা আবার পুনঃপ্রচার করা হয়, অর্থাৎ রিপিট দেখানো হয়। সুতরাং রোববার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত এবং সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত আপনারা ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন। 2002 সালে আমি আজম এন্ড কো সলিসিটরস ফার্ম প্রতিষ্ঠিত করেছি। দীর্ঘ প্রায় 25 বছর ধরেই আমি ক্রিমিনাল ল এর উপরেই শুধু প্র্যাকটিস করে আসছি। আমার অভিজ্ঞতা, আমার দক্ষতা, আমার স্পেশালিজম হচ্ছে এই ক্রিমিনাল ল এর উপরেই। তাই এই প্রোগ্রামে আমি শুধু ক্রিমিনাল ল বিষয়ে আলোচনা করি, অর্থাৎ পুলিশ কেস, ম্যাজিস্ট্রেট কোর্ট কেস, ক্রাউন কোর্ট কেস, এগুলো নিয়ে আমি আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে, অর্থাৎ যেহেতু এগুলো কেসগুলো প্রসিকিউশন করে পুলিশ, এতে টেলিভিশনের মধ্যে আপনি বিভিন্ন প্রশ্নাদি যদি আমাকে করেন তাহলে আপনার মামলার বিষয়াদি, গোপনাদি ফাঁস হয়ে যাওয়ার বিশাল একটা রিস্ক থাকে। আর এই ক্রিমিনাল কেসের মধ্যে এই রিস্ক নেওয়াটা কোনো সময় উচিত না। যার জন্য আপনাদের দিকে ক্লায়েন্টের বেস্ট ক্লায়েন্ট কেয়ার, বেস্ট আপনার প্রোটেকশনের দিকে নজর রেখে আমি এই প্রোগ্রামে কোনো প্রশ্নাদি নিই না। কিন্তু আমি প্রায় প্রত্যেকটা প্রোগ্রামের পরেই আমি বেশ কয়েকটা টেলিফোন কল আমি পাই ক্লায়েন্টদের কাছ থেকে, যারা আমার অফিসের নাম্বারটা খুঁজে বের করে গুগল সার্চ করে আমাকে ফোন করে। এবং যখনই আমাকে ফোন করে আমি ফ্রি থাকি প্রায় ঘন্টা 2 পর্যন্ত, এবং ক্লায়েন্টের বিভিন্ন প্রশ্নাদির উত্তর দেওয়ার জন্য আমি চেষ্টা করি। ওই সময়ের মধ্যে আর কোনো প্রবলেম নাই, তখন আমি আপনার যে কোনো প্রশ্ন থাকলে আপনি সেটা আমার অফিসের নাম্বারে কল করবেন। আমার ইমার্জেন্সি লাইনের সাথে আমি কানেক্টেড থাকি অ্যাটলিস্ট 2 ঘন্টা পর্যন্ত, এবং ওই সময়ের মধ্যে যতগুলো কল আসে আমার কাছে সবাইকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি, যতটুকু আইনগতভাবে যতটুকু সীমাবদ্ধতা যতটুকু আছে ওইটাকে মেইনটেইন করে। আমরা সবসময় আপনার I am going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে পুলিশের স্টেশনে নিয়ে যায়, ঘর থেকে হোক, রাস্তা থেকে হোক, কাজের জায়গা থেকে হোক, অফিস থেকে হোক, যে কোনো জায়গা থেকে হোক, তাহলে সাথে সাথে দেরি না করে আপনার পছন্দের একজন অভিজ্ঞতা সম্পন্ন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে যোগাযোগ করে, মিটিং করে, সব প্রোজ এন্ড কনস গুলো ডিসকাস করে, ডিটেইলড বুঝে সুঝে প্রস্তুতি নিয়ে পুলিশের ইন্টারভিউ ফেস করবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশের ইন্টারভিউর আগে এবং পুলিশের ইন্টারভিউর পরে, আগে যদি সম্ভব নাও হয় তাহলে পরে সাথে সাথে আপনি ফোন করবেন, আমার সাথে হোক বা যেখানেই হোক, ক্রিমিনাল ল সলিসিটরের কাছে যেতে হবে। আপনি ইমিগ্রেশন, হাউজিং, ফ্যামিলি ল ওদের কাছে গেলে আপনি ডিজায়ার্ড সার্ভিস পাবেন, কারণ ক্রিমিনাল ল হইল ডিফারেন্ট।
ল অ্যান্ড প্রসিজার, ক্রিমিনাল লয়ের ডিফারেন্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, পুলিশ স্টেশনের মধ্যে, এগুলো হলো ডিফারেন্ট ক্রাউন কোর্টের মধ্যে। সুতরাং আপনি ক্রিমিনাল ডিফেন্সের সাথে মিটিং করে, মিটিং ইন্টারভিউর পরে হলেও আপনার ভুল ভ্রান্তি কোথায় হয়েছে ইন্টারভিউর মধ্যে, কোন জায়গায় আপনার শর্টফল আছে, আপনার স্ট্রেংথ এবং উইকনেসটা কি কি ইন্টারভিউর মধ্যে, এগুলো আপনি ডিসকাস করতে হবে এবং করাটা উচিত আপনাকে সেফগার্ড করার জন্য। কারণ এই কেসের মধ্যে যদি আপনি হারেন, আপনার লাইভলিহুড, আপনার জীবিকা, আপনার জীবন, প্রিজনে যেতে পারেন, সামাজিক রেপুটেশন, ফ্যামিলি লাইফ, সব কিছু আপনার আঘাতপ্রাপ্ত হয়। যার জন্য এই সমস্ত ক্রিমিনাল কেসের মধ্যে পড়লে আপনাকে সব সময় ভালো মতো খুঁজে, যাদের অভিজ্ঞতা আছে, যারা ক্রিমিনাল লয়ের উপরে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করে আসছে, আমি 25 বছর ধরে শুধু ক্রিমিনাল লয়ের উপরে পুলিশ কেসগুলো আমি করে আসছি। আমার সে বড় বড় অনেক কেসগুলো, হাই প্রোফাইল কেসগুলো এই দেশের বিবিসি এবং বড় বড় নিউজ মিডিয়াতে পাবলিশ হয়েছে, যার জন্য আমার ক্রিমিনাল লয়ের অভিজ্ঞতা সে দীর্ঘদিনের। এবং আপনাকে এরকম অভিজ্ঞতা সম্পন্ন, দক্ষতা সম্পন্ন, এক্সপেরিয়েন্সড ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে মিটিং করে পুলিশের ইন্টারভিউর পরে হোক আগে হোক আপনাকে কেসের উপরে ফুললি প্রিপেয়ার হতে হবে। দেরি করলে হবে না, কারণ অনেক সময় দেরি করলে হয় কি, অনেক আপনার ইম্পর্টেন্ট ডিফেন্স আপনি হয়তো আছে যেটা আপনি লুজ করবেন। সুতরাং যত তাড়াতাড়ি আপনি অ্যাডভাইস সিক করবেন ততই আপনার জন্য ভালো হবে। এবং আপনার কেস প্রিপারেশন করতে আপনার সলিসিটরের যথেষ্ট সময় থাকবে এবং তাড়াহুড়োর মধ্যে লাস্ট মিনিট আপনার অ্যাডজাস্টমেন্ট করতে হবে না। অনেক সময় দিয়ে সবকিছু ফুললি আপনার কেসটাকে প্রিপেয়ার করতে পারবে এবং আপনাকে ফুললি রিপ্রেজেন্ট করার জন্য আপনাকে যে যে অ্যাডভাইস করার দরকার তাও আপনাকে অ্যাডভাইস করতে পারবে। আমার বক্তব্যগুলো আমি সচরাচর যেভাবে করি বাংলাতে এবং ইংরেজিতে মিশাইয়া বলি, যাতে সবাই বুঝতে সুবিধা হয়। আপনার যেই কেসগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করছি সেগুলো হচ্ছে খুবই আপনার সেন্সিটিভ এই জন্যই এই কেসগুলো আপনার বিরুদ্ধে আনবে পুলিশ। আপনাকে এই জন্যই খুব সতর্ক থাকতে হবে। আপনি যদি দোষী সাব্যস্ত হন আপনাকে জেলে যেতে হবে, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হতে হবে, সমাজ থেকে বিচ্ছিন্ন হতে হবে, আপনার রেপুটেশনের উপর আঘাত আসবে, কর্মজীবনের উপর আঘাত আসবে, আপনার ধন সম্পদের উপর আঘাত আসবে। Being charged with a criminal offense can be a frightening time. এটা খুবই ভয়জনক সময় যখন আপনাকে একটা ক্রিমিনাল চার্জের মধ্যে আনবে পুলিশ। খুবই ভীতিজনক পরিস্থিতি এটা। There is lot to think about it. এখানে আপনার অনেক কিছু চিন্তা ভাবনা করার দরকার আছে, অনেকগুলো রাইট স্টেপ নেওয়ার দরকার আছে। অনেক সময় আপনাকে পুরো সময়ে কেয়ারফুল থাকতে হবে, কারণ if you are convicted the consequences can be far reaching. আপনি যদি দোষী সাব্যস্ত হন তাহলে এটার পরিণাম হতে পারে অনেক সুদূর প্রসারী। যেমন a criminal conviction can have a detrimental impact on your employment prospects. আপনার যদি একটা ক্রিমিনাল কনভিকশন হয়
তাহলে এটা আপনার উপরে একটা নেগেটিভ, একটা খুবই ক্ষতিকর, ডেট্রিমেন্টাল প্রভাব আসবে আপনার চাকরির উপরে, প্রসপেক্টের উপরে। আপনি চাকরির প্রসপেক্ট, সম্ভাবনা, এটার উপরে একটা বিশাল ক্ষতিকর প্রভাব আসবে। It could also mean you have restrictions on foreign travel. এটাও হতে পারে আপনার উপরে রেস্ট্রিকশন করা হবে, আপনি বিদেশ ভ্রমণ করতে পারবেন না, আপনার উপরে অনেকগুলা বিধি নিষেধ আরোপ করা হবে, with the possibility of overseas or border officials refusing you entry to their country. এটাও হতে পারে যে বিদেশের যে বর্ডার এজেন্সি গুলো আছে, যে অন্যান্য দেশের, ইউরোপে হোক বা অন্য যে কোনো দেশে হোক, তারা তাদের যে বর্ডার এজেন্সি গুলো আছে, তারা আপনাকে বর্ডার থেকে তাদের দেশে ঢুকতে দিবে না। তারা আপনার উপরে বিধিনিষেধগুলো যখন দেখবে, আপনাকে ঢুকার উপরে আপনার রেস্ট্রিকশন রাখবে, আপনাকে ঢুকতে দিবে না। সুতরাং আপনার দরকার হবে একজন অভিজ্ঞতা সম্পন্ন এবং অনেক বছরের দক্ষতা সম্পন্ন, অভিজ্ঞতা সম্পন্ন একজন ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর। আপনি ইমিগ্রেশন ল, ফ্যামিলি ল, সিভিল ল, ডিভোর্স ল, কনভেন্সিং, প্রপার্টি, এগুলো নিলে হবে না। এগুলো ক্রিমিনাল ল এর থেকে ডিফারেন্ট, এগুলো সিভিল কোর্টের মধ্যে হয়। ক্রিমিনাল কোর্টের আপনার ল অ্যান্ড প্রসিজার গুলো সম্পূর্ণ ভিন্ন। আপনাকে নিতে হবে একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর who will be committed to protecting your rights, যে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে আপনার কে প্রোটেক্ট করার জন্য, আপনার অধিকারগুলোকে, আপনার লিগ্যাল রাইটগুলোকে রক্ষা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে, দৃঢ় সংকল্প থাকবে। Who will ensure you get the best representation, যে চেষ্টা করবে নিশ্চিত করার জন্য যে আপনি একটা ভালো, বেস্ট পসিবল রিপ্রেজেন্টেশন আপনি পান। এই ধরনের সলিসিটরের কাছে আপনাকে যেতে হবে। আমি অনেকগুলো রেপ কেস, সেক্সুয়াল অ্যাসল্ট কেস করেছি। তারা গেছে সেই ইমিগ্রেশন লয়ারের কাছে বিভিন্ন জায়গায়, পরে ওখান থেকে আমার কাছে কেস রেফার করেছে যে আজম ভাই, এই কেসটা আমরা করি না, আমাদের কাছে আসছে, আপনি ওনাকে হেল্প করেন। এটা দেখতে হবে আপনাকে অনেক সময় লেট হয়ে যায় যখন আমার কাছে কেসগুলো আসে, রেফার হয়ে আসে। ওই ইমিগ্রেশন সলিসিটর, ফ্যামিলি সলিসিটর, ডিভোর্স সলিসিটর, প্রপার্টি কনভেন্সিং সলিসিটর থেকে যখন আমার কাছে রেফার করে কেসগুলো, দেখা যায় অনেক সময় লেট হয়ে গেছে। এই জন্য আপনাকে শুরু থেকে যখনই আপনাকে চার্জ করবে পুলিশ, তখনই আপনাকে খেয়াল রাখতে হবে, গুগল সার্চ করতে হবে, ইন্টারনেটের মধ্যে সার্চ করতে হবে এবং সার্চ করে একজন লং এক্সপেরিয়েন্সড ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে যোগাযোগ করে, মিটিং করে, কথা বলে আপনি তার সাথে কেসগুলো সবগুলো বুঝাইয়া দেওয়ার চেষ্টা করবেন। Who will try to get the best possible result for your case, যে আপনার জন্য চেষ্টা করবে একটা ভালো রেজাল্ট আনার জন্য। আমার কাছে প্রায় সময়ই টেলিভিশনের পরে আমার কাছে ফোন আসে যে আজম সাহেব, এমন একজন লয়ার দিল, লিগ্যাল এডের থেকে, ডিউটি থেকে, অনেক অজুহাত, অনেক কমপ্লেইন,
যে 5 মিনিটও মিটিং করে নাই, শুধু বলছে কি নো কমেন্ট, ইন্টারভিউ দাও, উত্তর দিতে হবে না, তারপরে কোনো মিটিংও করে নাই, আমার কেসের মধ্যে কি আছে না আছে, প্লাস মাইনাস পজিটিভ নেগেটিভ কোনো কিছুই ডিসকাস করে নাই, এবং টেলিফোন করলেও টেলিফোনের পাওয়া যায় না। এইগুলো একটা বিশাল, আমি একটা অশান্তির মধ্যে আছি, আমি এখন কি করব? কেস চলে গেছে অলরেডি ক্রাউন কোর্টের মধ্যে। এখন যদি ক্রাউন কোর্টে একটা স্টেজে পর্যন্ত চলে যায়, আপনি যদি বলেন আমার টেলিফোন আনসার করে না, মিটিং করে না, আমার সাথে কেসটা বোঝার চেষ্টা করে না, আমি বুঝাইতে পারি না, অনেকগুলো ইম্পর্টেন্ট উইটনেসরা আছে, অনেকগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আছে যেগুলো বাংলায় বোঝানোর দরকার, আমার ইংলিশের অভিজ্ঞতা নাই, সেগুলো করা হচ্ছে না, আমার জন্য কোনো ইন্টারপ্রেটার জোগাড় করা হয় নাই। এইগুলো তো আপনার কেস, আপনাকেই চেষ্টা করতে হবে শুরুর থেকেই। আপনাকে সবগুলো কেউ তো মানে পকেটের মধ্যে দিয়ে দিবে না, আপনাকে সবাই বলবে না যে এইটা খাও, এটা দিলাম, এটা খাও, এটাই ঠিক আছে, এভাবে বলবে না। আপনার প্রস্তুতি আপনাকে নিতে হবে। যেখানে গেলে বেস্ট রিপ্রেজেন্টেশন পাবেন, যেখানে গেলে আপনি আপনার প্রবলেমগুলো বুঝাইয়া বলতে পারবেন। আমার কাছে আসলে মনে করেন আমি খুব হাইলি এক্সপেরিয়েন্সড ব্যারিস্টারদেরকে, আমার কাছে সেই অনেক অনেক ব্যারিস্টাররা আছে শখানিকের মতো, যারা দীর্ঘ 25 বছর ধরে আমি ক্রিমিনাল ল প্র্যাকটিস করাতে, আমার সাথে তাদের সাথে যোগাযোগ আছে, আমি জানি কে কোন কেসের জন্য আমার জন্য বেস্ট পসিবল রেজাল্ট নিয়ে আসে, গুড ক্লায়েন্ট কেয়ার করে, ভালো সার্ভিস দেয়, যারা শুধু ক্রিমিনাল লয়ের উপরে প্র্যাকটিস করে। এবং আমি যখন এই প্রিপেয়ার করি, আমি শুরুর থেকেই একজন দক্ষতা সম্পন্ন ব্যারিস্টারকে ও সাথে সাথে প্রত্যেকটা কেসের জন্য আমি এনগেজ করি। আমি কোনো ইনএক্সপেরিয়েন্সড মনে করেন অন্য ব্যারিস্টার যারা আছে, যারা মনে করেন ইমিগ্রেশন করে, হাউজিং ল করে, ডিভোর্স ল করে, কনভেন্সিং প্রপার্টি, আমি কোনো সময় তাদের কাছে যাই না। যারা পিওরলি ক্রিমিনাল ল এর উপর প্র্যাকটিস করে তাদেরকে আমি এনগেজ করি। Who will have a wealth of experience representing a diverse background of clients for a wide range of offenses. আমি এমন ব্যারিস্টারদেরকে এনগেজ করি যাদের প্রচুর অভিজ্ঞতা আছে এবং বিভিন্ন ধরনের অপরাধের উপরে যারা রিপ্রেজেন্ট করতে পারবে ক্লায়েন্টদেরকে, এবং যাদের করার অভিজ্ঞতা আছে। আজকে একটা টপিক আমি শুরু করব প্রথমেই, সেটা হলো অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডার। এটা কি? Why can we expect more of them? আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রোজেন করে দেওয়া হয়েছে, আপনি জানবেনও না, পরে আপনার কাছে এখন আপনি টের পাইছেন যে আপনি পয়সা উঠাতে পারতেছেন না। আপনার পয়সা উঠানোর রাইটটাকে তারা স্টপ করেছে, কারণ আপনার অ্যাকাউন্টটাকে ফ্রোজেন করে দেওয়া হয়েছে ফর সাসপিশনের জন্য আপনার অ্যাকাউন্টটাকে ফ্রোজেন করা হয়েছে, সে আপনি এখন ওখান থেকে পয়সা উঠাতে পারবেন না, নাড়াচাড়া করতে পারবেন না। এইটা আমরা অনেক অনেক বেশি দেখব এখন, এটা অনেক অনেক বেশি দেখব। এটা ইন্ট্রোডিউস হয়েছিল বেশি দিন হয় নাই, জানুয়ারি 2018 সালে। এই অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডার এবং অ্যাকাউন্ট ফর ফিউচার অর্ডার, এটা এই দেশে ইউনাইটেড কিংডমে, ইংল্যান্ড এন্ড ওয়েলস এর মধ্যে ইন্ট্রোডিউস হয়েছে জানুয়ারি 2018 থেকে। আপনার অ্যাকাউন্ট এখন ফ্রোজেন করতে পারবে ন্যাশনাল ক্রাইম এজেন্সি, সিরিয়াস ক্রাইম অফিস, এবং ফরফিট করতে পারবে, ওখানে পয়সা করে যেগুলো আছে সেগুলো জব্দ করতে পারবে। এটা হইল আপনাকে জানানোরও দরকার নাই, আপনি জানার অজান্তেই এগুলো তারা করবে যখনই তারা দেখবে যে কি একটা সাসপিশিয়াস একটা কিছু হচ্ছে।
অনেক সময় দেখা যায় ব্যাংকে যখন গেছেন, ব্যাংকের অফিসাররা এটাকে সাসপেক্ট করে, ডাউট করে, তারা বাটন টিপ দিলেই এটা আপনার একটা অ্যাক্টিভিটিস, একটা রিপোর্ট হয়ে যাবে এবং তখন আপনার অনেক ইনভেস্টিগেশন, অনেক আপনাকে মানে জবাবদিহিতা মধ্যে আপনাকে নিয়ে আসবে, অনেক প্রশ্নাদির উত্তর আপনাকে দিতে হবে। The National Crime Agency announced that it had used account freezing orders for the first time to seize more than 400,000 pounds from 3 UK bank accounts. এবং এটা হলো কি ন্যাশনাল ক্রাইম এজেন্সি, এই ন্যাশনাল ক্রাইম এজেন্সি অ্যানাউন্স করেছিল যে তারা আপনার ইউজ করেছিল 400,000 পাউন্ড, তারা সিজ করেছিল 400,000 পাউন্ড আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে, ইউকে ব্যাংক অ্যাকাউন্ট থেকে। তারপরে 3 weeks later, 3 সপ্তাহ পর, the National Economic Crime Center used account freezing order to apply to freeze 95 student accounts suspected of being used to launder money. তারা 95টা স্টুডেন্ট অ্যাকাউন্টকে ফ্রোজেন করেছিল আপনার ন্যাশনাল ইকোনমিক ক্রাইম সেন্টার। তারা সাসপেক্ট করেছিল এই অ্যাকাউন্টগুলোকে মানি লন্ডারিং এর জন্য ইউজ করা হয়েছিল। আমি আরো আসব এই অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডার, অ্যাকাউন্ট ফর ফিচার অর্ডারের উপরে। আমি শর্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমি আবার ফিরে আসব। আমি আজম এন্ড কো সলিসিটার্সের প্রিন্সিপাল সলিসিটার শাফিউল আজম, সবাই আমার সাথে থাকুন। আমি এই টপিকটা আরো কন্টিনিউ করব, তারপর আরো কন্টিনিউ করব যে আনএক্সপ্লেইনড ওয়েলথ অর্ডারের উপরে। আপনার যদি অনেক সম্পদ থাকে, এই সম্পদের আপনাকে বর্ণনা দিতে হবে কিভাবে সম্পদটা আপনি উপার্জন করেছেন। এইটা শেষ করার পরে, অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডারের পরে ওইটার উপরে আমি টাচ করব।